আসসালামু আলাইকুম। আপনি এখানে এই ভিডিওটি দেখতে আসছেন, তার মানে আমি ধরে নেব আপনি সফটওয়্যারের প্রথম এবং নতুন। আপনি যেন সহজেই একটা প্রশ্নপত্র তৈরি করা বুঝেন, এজন্য আমি একেবারে সহজভাবে সাবলীলভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করব। আশা করি আপনি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমি আপনাকে কথা দিতে পারি, আপনি যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে প্রশ্ন কীভাবে তৈরি করতে হয় বা আদৌ প্রশ্ন তৈরি করা যায় কি না সেটা আপনি এখান থেকে জেনে যাবেন, আপনার হাতে যদি 10 মিনিট সময় থাকে। আমি একবার ওয়ান বাই ওয়ান আপনাকে সব দেখিয়ে দেব। দেখেন, আপনি অ্যাকাউন্টে আসার পর এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় সেই ভিডিওটি আমাদের এই চ্যানেলের প্লেলিস্টের প্রথমে যে ভিডিওটি আছে সেখানে দেখতে পাবেন। অ্যাকাউন্টটি খুলতে না পারলে আগে সেই ভিডিওটি দেখুন, অ্যাকাউন্ট খুলুন, তারপরে এই ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। অ্যাকাউন্ট খোলার পরে যদি আপনার এখানে কোনো প্রতিষ্ঠানের নাম যোগ করা না থাকে তাহলে আপনাকে বারবার একটা ফর্ম দিবে প্রতিষ্ঠান তথ্য যোগ করার জন্য। আর যদি আপনি যোগ করে ফেলেন তাহলে আপনি এই ইনস্টিটিউট এখানে এসে আপনি এইগুলো দেখতে পারবেন। তো এখানে আপনি নতুন প্রতিষ্ঠান যোগ করুন, এখানে ক্লিক করলে দেখেন বাংলা, ইংরেজি এবং আরবির 3টা নাম দেওয়ার জায়গা পাচ্ছেন। আপনি সাধারণত এখানে বাংলা নাম দিলেই হবে, এটা সব জায়গায় ব্যবহৃত হবে। ইংলিশ এবং আরবি হলো অ্যাডভান্স লেভেলের কাজের জন্য, যারা একই সাথে 3টা ভাষায় প্রশ্ন করে বিভিন্ন সময় তাদের জন্য। তো এখানে প্রতিষ্ঠানের নাম এবং ফোন নম্বর ও ঠিকানা লিখে দিলে, এটা সেভ করে দিলে আপনার প্রতিষ্ঠানটি যোগ হয়ে যাবে। প্রথম ধাপ শেষ হলো, এবার দ্বিতীয় ধাপ। এখানে আপনি আসার পর দেখবেন আপনাকে 5টি প্রশ্ন ফ্রি দেওয়া হবে আমাদের সফটওয়্যারে অ্যাকাউন্ট খুললে। যেহেতু আপনি 5টি প্রশ্ন ফ্রি পাচ্ছেন, সুতরাং টেস্ট করার জন্য আপনি একটা পর্যাপ্ত প্রশ্ন সংখ্যা পাচ্ছেন। সুতরাং আপনি প্রথমেই প্রশ্ন তৈরিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনার সামনে মাদ্রাসার নামটি সিলেক্ট হয়ে আছে এবং বোর্ড, এখানে বোর্ডের লিস্ট আসবে। তো আপনি যদি বোর্ডের লিস্টের এখানে ক্লিক করেন দেখবেন আমাদের এখানে যতগুলো বোর্ড আছে সবগুলো বোর্ড দেখা যাচ্ছে। আপনি চাইলে কিন্তু যে কোনো বোর্ড থেকে প্রশ্ন তৈরি করতে পারেন। যেহেতু আমি প্রশ্ন তৈরি করব এখন আলিয়া বা ইবতেদায়ীর, আমি একটা সাবজেক্ট নেব। মনে করেন আমি আকাইদ এবং ফিকা এই সাবজেক্টটি নিলাম। এখানে সাবজেক্টে ক্লিক করার পর দেখবেন উপরে পরবর্তী আছে, নিচে নেক্সট আছে। যে কোনো একটা বাটনে ক্লিক করলেই হবে, দুটা একই কাজ। আপনি চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন ক্লাস ফিল্টার করে করে বিভিন্ন জায়গা থেকে বইগুলো দেখতে পারবেন ক্লাস ফিল্টার করে। এটা খুবই ইজি, একদম সহজ। দেখেন, আমি বই ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যদি নেক্সটে ক্লিক করি আমাকে একটা এক্সাম ফর্ম দেবে। এক্সাম ফর্ম যেখানে আপনি তথ্যগুলো এন্ট্রি করা থাকবে, যা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। পরীক্ষার নাম বলেন, ক্লাসের শ্রেণীর নাম বলেন, অথবা সাবজেক্টের নাম বলেন, সব কিছু কিন্তু দেওয়া থাকবে। ওকে, এখানে আমি কনফার্ম ক্লিক করলাম। ওকে, এখন কনফার্ম ক্লিক করার পরে দেখতেছেন যে এখানে কিন্তু সম্পূর্ণ একটি ব্ল্যাঙ্ক প্রশ্নপত্রের জায়গাটা আসছে, কোনো প্রশ্ন যোগ করা হয় নাই। তো এখানে প্রথমত যেই ভুলটা অনেকে করেন সেটা হলো এখানে আসার পরেই কেমন যেন চান যে প্রশ্নটা রেডি হয়ে যাক। আসলে এইভাবে রেডি হয় না, আপনাকে কিছুটা করতেই হবে, কারণ কিছু না করলে তো আর কিছু পাওয়া যাচ্ছে না। আপনি এখানে প্রশ্ন যুক্ত করবেন, দেখেন উপরে লেখা আছে প্রশ্ন যুক্ত করুন। এখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে দেখতে পাচ্ছেন আমাদের এই বইতে কতগুলো ক্যাটাগরি আছে, সেই ক্যাটাগরিগুলো কীভাবে সাজানো আছে সব দেখতে পাচ্ছেন। এখানে 9টা ক্যাটাগরি আছে। আমরা প্রথমে সঠিক উত্তর টিক চিহ্ন, এটা 336টি প্রশ্ন আছে এখানে। আমরা এখানে এটা ক্লিক করলাম, দেখেন ক্লিক করার সাথে কিন্তু এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। এক্সপ্যান্ড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। ওকে, অনেক প্রশ্ন আছে, দেখেন একটু স্লো কাজ করবো। ওকে, দেখতে পাচ্ছেন সব লোড হয়ে গেছে। এখন দেখেন আপনি চাইলে কিন্তু যে কোনো প্রশ্ন ক্লিক করলে এটা কী হয়ে যাবে, আপনার মার্ক হয়ে যাবে। দেখেন আকাইদ শব্দের অর্থ কি, আমি এই প্রশ্নে ক্লিক করলাম, এটা কিন্তু মার্ক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটা মার্ক হয়ে গেছে। একটু স্লো কাজ করতেছে, সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, কারণ আমাদের সফটওয়্যারে কোনো ইস্যু নেই আপাতত। এটা ক্লিক করলাম, যোগ হলো। আমি আরেকটা ক্লিক করলাম, এটাও যোগ হলো। ওকে,
এভাবে আপনি ইচ্ছা মতো যে কোনো প্রশ্নটি ক্লিক করে কিন্তু যোগ করতে পারবেন। ওকে, দেখতে পাচ্ছেন এখানে আরেকটা ক্লিক করলাম। এইভাবে আপনার পছন্দ মতো প্রশ্ন যোগ করতে পারবেন। দেখেন, চাইলে কিন্তু আপনি একসাথে অনেকগুলো প্রশ্ন সিলেক্ট করতে পারবেন স্মার্টলি, মানে আপনার বাছাই করা লাগবে না। আপনি যে কয়টি প্রশ্ন অ্যাড করতে চান সেই কয়টি প্রশ্নের সংখ্যাটা দিবেন এবং বাছাই শুরু করুন, ক্লিক করবেন, দেখবেন আপনার সামনে কিন্তু প্রশ্নগুলো দিয়ে দিয়েছে। যদি কোনোটা পছন্দ না হয় বা পরিবর্তন করার প্রয়োজন হয়, আপনি জাস্ট এটা ক্লিক করলেই এটা চলে আসবে প্রশ্ন। ওকে, প্রশ্নগুলো যোগ করে দিলাম। এইভাবে আপনি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে আপনি যে কয়টি ইচ্ছা নিতে পারবেন। তারপর আপনার যে রচনামূলক প্রশ্নগুলো আছে, বর্ণনামূলক প্রশ্ন আছে, এখান থেকে আপনি নিতে পারবেন আপনার যতগুলো ইচ্ছা আর কি। ঠিক আছে, এইভাবে আপনি সত্য, মিথ্যা, সঠিক উত্তর সব কিছু দিতে পারবেন। আচ্ছা, আপাতত 3টা নিলাম, আমি ব্যাকে গেলাম। দেখেন, ব্যাকে আসার পর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো যুক্ত আছে। অ্যানি আছে, অ্যানিতে ক্লিক করলে আপনি এখানে যে কোনোটি ক্লিক করবেন। যে কোনোটি হবে কখন, যখন আপনি 10টি বা 12টি প্রশ্ন দিয়ে আপনি তার থেকে কম সংখ্যক প্রশ্নের উত্তর দিতে বলতেছেন। আমাদের এখানে প্রশ্ন আছে কয়টি? এখানে প্রশ্ন আছে হলো 12টি। আমরা 10টি প্রশ্ন উত্তর দিতে বলবো, সুতরাং যে কোনোটি ক্লিক করলাম আর এখানে 10 লিখে দিলাম। আর এখানে লিখে দেবো আমরা প্রশ্নের মার্কস, প্রত্যেকটা প্রশ্নে 2 করে দিলাম। দেখতে পাচ্ছেন মার্কিং কিন্তু হয়ে গেছে। সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রেও তাই। আমরা এটা একটা কাজ করি, সেটা হলো এখানে দেখেন আমার নম্বরিংটা বাংলায় দেওয়া আছে আর ভিতরে নম্বরিংটা বাংলা ক খ দেওয়া আছে আর কি। সমস্যা নাই, এটাও চলে, স্ট্যান্ডার্ড লেভেলই। এখানে দেখেন নম্বরিংটা আমি ক খ দিয়ে দিলাম। ঠিক একইভাবে এখান থেকে নম্বরিংটা ক খ দিয়ে দিলাম। ওকে, এখানে আমি আনিয়ে দিলাম যে কোনোটি, মানে যে কোনো 5টি। ওকে, প্রতিটা প্রশ্নেই মার্কস হবে 8। বর্ণমূলক প্রশ্ন গেল, সংক্ষিপ্ত প্রশ্ন যে কোনোটি কাউন্ট হবে হলো 5, আর মার্কিংটা হবে হলো 6। ওকে, দেখতে পাচ্ছেন অলরেডি 40 থেকে 70 আর 20 90। আমি কিন্তু আরেকটা প্রশ্ন যুক্ত করতে পারি, সেটা হলো শূন্যস্থান পূরণ। এটা ক্লিক করলাম, আমি শূন্যস্থান পূরণ 5টি দিলাম। ওকে, যোগ করে দিলাম, শূন্যস্থান যোগ হয়ে গেল। এবার দেখেন আমাদের কিন্তু 5টা প্রশ্ন হয়ে গেছে। এখানে নম্বরিংটা আমরা ক খ দিয়ে দিতে পারি, আর এখানে যে কোনোটি ক্লিক করে, না এখানে সবগুলো। ওকে, এখন দেখতে পাচ্ছেন আমাদের শূন্যস্থানটা এসার পরে যদি নিতে চাই, তাহলে এখানে সাজানো আছে, সাজানো ক্লিক করবেন এবং এই শূন্যস্থানটাকে টান দিয়ে 2 নম্বর পজিশনে নিয়ে গিয়ে ছেড়ে দিলাম। এটা কিন্তু ওখানে চলে গেছে। ওকে, আমি এখন দেখুন বাটনে ক্লিক করলাম। দেখবেন সম্পূর্ণ প্রশ্নপত্র কিন্তু রেডি, একবারে সম্পূর্ণ রেডি। দেখতে পাচ্ছেন প্রশ্ন রেডি হয়ে গেছে। এটা পেজ সাইজ পরিবর্তন করে দিয়ে A4 দেওয়া আছে, আমি A5 দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রশ্নপত্রটা তৈরি হয়ে গেছে। যারা মানে মনে মনে অন্তত এটা বিশ্বাস করতে চান নাই, আসলে তাদের নিজেদের দোষ নয়, এটা দোষের কিছু না, বরং আমাদের এই যে প্রযুক্তিগত ডেভেলপমেন্ট, এটাকে আমরা আসলে অতটা কাছ থেকে দেখতে পারি না, এই জন্য আমাদের কাছে অবিশ্বাস্য মনে হয়। কিন্তু সফটওয়্যার জগতে এই কাজগুলো আসলে অনেক সিম্পল কাজ। হয়তোবা আমাদের পূর্বে তেমন কেউ মাদ্রাসা সেক্টর বা স্কুল সেক্টর নিয়ে কাজ করে নাই, যারা করছে তারা হয়তো মানুষের মনে পর্যাপ্ত জায়গা নিতে পারে না এখনও। তো আমরা চেষ্টা করছি আপনাদের মনে পর্যাপ্ত জায়গা নিতে এবং আপনাদের ভালো লাগার এবং ভালোবাসার একটা সফটওয়্যারে পরিণত করতে। এখানে দেখেন আপনি এখানে যাবতীয় কাস্টমাইজেশন করতে পারবেন। টেবিল হেডার বলেন, আমি যদি টেবিল হেডার ফন্টে আসি, দেখেন টেবিল হেডার আছে, আমি টেবিল হেডার বিভাজক এটা ক্লিক করলাম এবং এটা এই লাইনটা দিয়ে দিলাম। এটা কিন্তু অ্যাপ্লাই হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনি যে কোনো প্রশ্নে কিন্তু এটা দিতে পারতেছেন। এটা দিলে প্রশ্নের একটা স্ট্যান্ডার্ড মান চলে আসে।
এই হলো আমাদের প্রশ্নপত্র তৈরি করার প্রাথমিক একটা ভিডিও। যদি আপনার কোথাও আরও কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ আমাদেরকে হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জারে নক করবেন, আমরা আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য রেডি আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।